অপরাধের আওয়াজ অনেক, কিন্তু টিভি নিউজ চ্যানেলে কোনো প্রচার করা হচ্ছে না। এত বড় ষড়যন্ত্র করা হলো কেপপের মোস্ট ফেমাস আইডল কিম তেয়ংকে নিয়ে, অথচ বড় কোনো মিডিয়া একটা শব্দ করলো না। যে আইডিতে বলা হয়েছে তাকে নাকি ভাড়া করে এনে ব্ল্যাকমেইল করে তাকে দিয়ে সবকিছু করানো হয়েছে, তাহলে তার আইডি এখন ডিঅ্যাক্টিভেট কেন? নাকি সবার দুই চোখের বিষ জেনি রুবিজেন তাকে হুমকি দিয়েছে, কিংবা তার ম্যানেজার বা কোম্পানির লোকেরা সে ভাড়া করে আনা লোকটিকে হুমকি দিয়েছে বলে তার আইডি এখন ডিঅ্যাক্টিভেট? নাকি আবার অন্য কোনো কারণ? ভাই বলি যে সত্য কখনো চাপা থাকে না। ওইখানে যে জেনি আর তে দুইজনেই ফেক ছিল, তার হাজারো ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে। তো বলি তা কেন তোমাদের চোখে পড়ছে না? আর সবচেয়ে বড় কথা হলো, শুধুমাত্র একটা ক্লিপের জন্য, হ্যাঁ শুধুমাত্র একটা ক্লিপের জন্য তেয়ং পুরো 2-3টা বছর মানসিক অশান্তিতে ভুগেছে। জেনি কিমের কোনো কিছুই হয়নি? কি লজিক! মনে হচ্ছে 1971 সালে নীল নকশা তৈরি করা হচ্ছে। যাই হোক, এবার দেখবো আপনাদের নীল নকশার জয় হয় নাকি মিথ্যা অপরাধের দোষী সেই মেয়ে জেনি কিমের জয় হয়। সত্যিটা খুব শীঘ্রই সামনে আসছে, জাস্ট ওয়েট ফর এন্ড।